ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এলাকার মানুষদের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্য সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের রশিদপুর গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। জল বাড়তেই ফুলহার নদীতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো লাভ হয়নি। তাই আজ মন্ত্রী এলাকায় যেতেই তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ভাঙন রোধ, পুনর্বাসন সহ একাধিক দাবিতে বিক্ষোভ। ভাঙন কবলিত এলাকার মানুষরা অভিযোগ করেন, গত বছরও মন্ত্রী এই এলাকায় এসেছিলেন। সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, কিন্তু প্রতিশ্রুতি পূরণ হয়নি। এখন ভাঙন শুরু হতে এলাকায় এসেছেন তিনি, কিন্তু এখন কিভাবে তিনি এই ভাঙন রোধ করবেন? ওই এলাকায় ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। পরিবারের সদস্যদের নিয়ে কোথায় থাকবেন তারা? প্রশ্ন তুলে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুনর্বাসনের দাবি তুলেছেন তারা। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন জানায়, এই কেন্দ্র থেকে জিতেছেন খগেনবাবু, এই বিক্ষোভ তাকে ঘিরে দেখানো উচিত। পাল্টা মন্ত্রীকে কটাক্ষ করে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ওই এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করেছেন তিনি। ভাঙন রোধের অর্থ চেয়ে রাজ্য সরকারকে চিঠি করুক, কেন্দ্রীয় সরকারকে সমাধান করা হবে। আজ মন্ত্রী তাজমুল হোসেনকে ফোনেও এই কথা জানান তিনি। নদী ভাঙন চলছে আজ 2 বছর থেকে, এই নদী ভাঙন চলছে, কিন্তু আমরা আজ 1 বছর থেকে অ্যাপ্লিকেশন বিডিওকে মন্ত্রীকে দিয়ে এসছি, এখন অবধি কোনো কাজ করেনি। এখন কি চলছে? এখন আজকে আমরা যখন মরতে এসছি তখন মন্ত্রী এসছে আমাদেরকে বাঁচাতে। এখন মরার সময় কি বাঁচাবে মন্ত্রী আমাকে? এখন তো আমার বাড়ি ঘর সব চলে গেল, আমরা থাকবো কোথায়? কটা বাড়ি ভেঙেছে? এখন তো 4টা বাড়ি চলে গেছে, এখন 100টা বাড়ি নদীর মুখে আছে এখন যাবার জন্য। এখন মন্ত্রী সাহেব আমাদের কি বাঁচাবে আমাদেরকে? আমরা শুধু চাই মন্ত্রীর কাছে গিয়ে আমাদেরকে 2 কাঠা করে জমি দাও, আমরা কোন রকম গান বাজনা করে 3 কাটাবো, আর কিছু চায় না মন্ত্রী। আপনাকে বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, বিক্ষোভ দেখালাম মন্ত্রীকে, কিন্তু মন্ত্রী দেখি কি কাজ করছে না করছে। এবার গিয়ে আপনারা চাইছেনটা কি? আমরা চাইছি নদী ভাঙনে কোনো কাজ না করে আমাদেরকে শুকনো জায়গাতে 2 কাঠা করে জমি দিয়ে দাও, আমরা ছেলে মেয়েকে নিয়ে বসবাস করব, এটাই আমরা চাইছি। আমাদের কোনো ভাবেই ঘুম আসছে না রাতে, বাড়ির সামনে নদী চলে এসছে, আর কিভাবে ঘুম আসবে আমাদেরকে? আপনার নাম? আমার নাম শেখ আজাদ, বাড়ি রশিদপুর, দক্ষিণ বাঁকুড়িয়া। কোন কোন এলাকা কাটছে আমাদের? এই রশিদপুর, উত্তর বাঁকুড়িয়া, বেলগাছি, সাধু বাবার মন্দিরের কাছে, এগুলা সব জায়গাতেই কাটছে। কোনো বছরে কি শুকা মৌসুমে কাজ হয় না? এখানে কোনো বছরেই কাজ হয়নি। আগা বছরও কাজ হয়েছিল, এই বন্যার সময় যখন কাটাউতি ধরেছিল, নদীর জল উপরে এসেছিল, তখন কাজ করতে এসেছিল। 105-10টা বস্তা ফেলে 6 কোটি টাকার কাজ করে চলে গেল, এখানে কিছুই হলো না। আর এবার চলে এসে আবার ওই রকমই কাজ করছে। দেখেন স্যার, আমার বাড়ি ঘর জমি নয়, নিজের জমি নয়, পাট্টার জমিনে বাড়ি ছিল স্যার। কোনো রকমই ওই দোল থেকে আমরা টাকা নিয়ে বাড়ি করেছিলাম। হ্যাঁ, 4 রুম বাড়ি ছিল স্যার, 4 রুম বাড়ি করেছিলাম। এই নদীর জলে কাটানে জমিটাই আমার ঘর বার সব কিছু ভেঙে গেল। হ্যাঁ, আমরাই চাই, এখন টাকা বলছে কি এখানে বাস্তা দিব, এটা চোর আছে, চুরি করার জন্য ফ্ল্যাটের সময় আসবে। আর 2 বছর থেকে আমার গ্রাম যে কাটছে, তো কোনো ব্যবস্থা হচ্ছে না। হ্যাঁ, এইটাই করব, এইটা করে দিব, এইবারে করব। এখন যখন জল হয়েছে বলছে কি ঠিক আছে বাস্তার ব্যবস্থা করছি, তো চুরি করবে, 10টা এখানে দিবে, 100টা ওখানে দিবে, আর বলবে যে কি এত বিলের কাজ হয়ে গিয়েছে। কটা বাড়ি ভেঙেছে এখানে? এখন তো মোটামুটি 100 ঘরের খাতরা আছে। বাড়ি কটা ভেঙেছে? বাড়ি আমার 4টা ভেঙেছে। আজকে কে এসছে আপনাদের এলাকায়? ভিডিও সাহেব। কি জানালেন আপনারা? বললাম যে কি আমাদেরকে কি বলছে কি এরিকেপশনে জমিনটা দেন, ওইখানে যাচ্ছি, বলছে কি কাঠা নিব যে ঘেরে রেখেছে। হ্যাঁ, ও বান্দের কানে বলছে 2.5 লাখ কাঠা দিব, তো গরিব মানুষ আমরা
খাচ্ছিলাম কোথায় থেকে আমরা এলাম? আপনার নাম? ও বিবি ফুলকি আছে। বাড়ি? এখানে আমি বিকলাঙ্গ লোক আছে। বাড়ি কোথায় আপনার? রশিদ। আজকে আমরা রশিদপুর গ্রামে গেছিলাম। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিদপুর একটা গ্রাম আছে। সেই রশিদপুর গ্রাম এবং উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোল মিরপাড়া ঘারাইয়া এই বিচ্ছিন্ন এলাকা। যে রশিদপুর গ্রামে এমন অবস্থা আছে, ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা বারবার বলেছি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট কিছুটা কাজ করেছে। ইরিগেশন ডিপার্টমেন্টকে আরও বলবো যে খুব যুদ্ধকালীন কাজটা করতে, যেন আমরা তৎক্ষণাৎ আমরা যেন রশিদপুর গ্রামবাসীকে বাঁচাতে পারি। তার জন্য ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, পাশাপাশি ইরিগেশন মিনিস্টারকে আমি বলবো, আমাদের ডিএম সাহেবকে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এখানে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো যে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখার জন্য, এবং তার আগে ইরিগেশন ডিপার্টমেন্ট অনেক কাজ করেছে। এবং এখান থেকে যে খগেন মুর্মু পাস করেছে, সে আজ পর্যন্ত, আমরা তো বরাবর এখানে আসছি, এই বিচ্ছিন্ন গ্রামে আমরা বারবার আসছি, কিন্তু এখান থেকে এত ভোট নিয়ে যে খগেন মুর্মু পাস করেছে, কিন্তু তার কোনো পাত্তা নাই। এই যে এত মানুষের যে দুর্দশা, এই দুর্দশার পাশে কিন্তু খগেন মুর্মু নাই, আমরা কিন্তু আছি। এই ক্ষোভটা খগেন মুর্মুকে দেখানো উচিত। আমরা এই উত্তর ভাকুরিয়া রশিদপুর কাওয়াডোলের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করেছি, জলের ব্যবস্থা করেছি, বিদ্যুতের ব্যবস্থা করেছি, সমস্ত রকম ব্যবস্থাপনা আমরা করেছি। এই গ্রামকে বাঁচাবার জন্য আমরা অনেক রকম চেষ্টা করেছি। আমাদের দিদি অনেক রকম, আমরা দিদির কাছে গিয়ে অনেক রকম কাজ আমরা করেছি। আমাদের সরকার বারবার এই কাজগুলো করছে। প্রায় 20-25টা বাড়ি করেছে। এখন আমরা বিডিও সাহেব, আমাদের কর্মাধ্যক্ষ, ডিএমডিসি সবাই এসেছিল, সভাপতি এসেছিল। আজকে আমরা সবার সাথে ভিজিটটা করলাম এবং ওদেরকে আশ্বাস দিলাম যে আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের পাশে আমাদের সরকার।